এই ড্রেসটা দেখো, জাস্ট এটা পুরো গোল্ডের ড্রেস। আমি জানি না কারা এরকম ড্রেস পরে, হয়তো দুবাইতে কেউ পরে, সেই জন্য এরকম বানানো আছে। দেখো গোল্ডের সানগ্লাস, আর এখানে এটা দেখো গোল্ডের মাস্ক। চোখ ধাঁধিয়ে যাচ্ছে যত দেখছি, একের পর এক এখানে অগুন্তি দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে এক্স ওয়ার্কার এর ডিজাইন রয়েছে। তো আমি এখানে একটা জুয়েলারি শপে চলে এসেছি, আর আমার চারিদিকে একদম ভর্তি ভর্তি জুয়েলারি। অ্যাকচুয়ালি রাজু আমাকে ভালোবেসে এখানে নিয়ে এসেছে কোনো একটা নেকলেস কিনে দেবে, তো ও বলছে যে সব থেকে ভারীটা নিতে। আমরা এখন স্পাইস মার্কেটে এসেছি, এখানে আমরা খেজুর, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু টেস্ট করে দেখছি। মানে কিন্তু গুচি, ভার্সাচি এরকম বিভিন্ন ব্র্যান্ডেরও পারফিউম রয়েছে যেটা ওরা বানিয়ে দিচ্ছে। তো আমাদেরটা বানাতে দিয়ে দিয়েছি, উনি এখন বানাচ্ছেন। আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি আজকে ডায়রা থেকে আমি কি কি শপিং করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমরা আজকে যাব ডায়রায়। তো ওখানে গোল্ড সুকে যাব, প্লাস ওখানে আরও যতগুলো সুক আছে সেগুলোতে ভিজিট করব। তো অনেক রকমের প্ল্যান আছে আজকে, প্রচুর প্রচুর মজা হবে। পুরো ব্লগটা দেখতে থেকো, আজকে ব্লগটা একেবারেই স্কিপ করো না। তো এখানে আমাদের ট্যাক্সি অলরেডি চলে এসেছে, এখন আমরা ট্যাক্সি করে আগে সুকে যাব। আর আমরা লাঞ্চ করে বেরোইনি, মাঝখানে কোথাও একটা লাঞ্চ করে নেবো বা সুকে পৌঁছে লাঞ্চ করে নেবো। চলো এবার যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি ডায়রার গোল্ড সুকে। এখানে চারিদিকে খালি সোনার দোকান, মানে এক একটা পিস দেখার মতো, এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো। তো চলো আগে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করে আমি তোমাদের ভালো করে দেখাবো, কারণ কি ঈশান আরিয়ানের এখন ভীষণ খিদে পেয়ে গেছে। লাঞ্চ করে তোমাদের দেখাবো এখানে প্রতিটা সোনার দোকানে কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। কোনটা নেবো? ওর তো এটা, ও ওটা আমি আমার টাকা দিয়ে কিনবো, তুমি কি কিনে দেবে? তুমি যে আমি ভালোবেসে নিয়ে এলে এখানে গোল্ড সুকে যে চলো তোমায় গোল্ড কিনে দেবো। আমার 2 বছর টাইম লাগবে। ও দেখেছো চালাকি। বাবা এখানে জাস্ট দেখো জুয়েলারি গুলো। আমরা গোল্ড সুকে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি, আর আমরা এখানে একটা কম্বো মিলের অর্ডার দিয়েছি। তো কম্বো মিলটা অলরেডি চলে এসেছে। একবার তোমরা দেখো কম্বো মিলে কি কি রয়েছে। এখানে রয়েছে স্যালাড, গোলাপ জামুন, বিরিয়ানি, বাটার চিকেন, ডাল মাখানি, এখানে রয়েছে বাটার চিকেন, বিরিয়ানি, বাটার নান আর চিকেন টিক্কা কাবাব। দেখলে এখানে কম্বো মিলে কিন্তু অনেক কিছু রয়েছে। তো রাজীব, ঈশান, আরিয়ান অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো ওরা ফিডব্যাক দিয়ে দিয়েছে ভীষণ ভালো হয়েছে খেতে। খাবারটা দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ স্মেলটা খুব ভালো আসছে। ভীষণ খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপর আমরা ফিরে আসি।
লাঞ্চ করে আমরা পারফিউম শপে এসেছি। তো এই গোল্ড সুকে প্রচুর পারফিউম শপও রয়েছে, এখানে পারফিউম রয়েছে, উড রয়েছে। তো এখানে আমরা দেখছি ইচ্ছে আছে এখান থেকে উড বা পারফিউম কেনা। তো যদি কিনি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন রাজীব বিভিন্ন ধরনের পারফিউম উড এগুলো ট্রাই করছে। তো যেটা পছন্দ হবে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই পারফিউম স্টোরটা ঢুকে মনে হচ্ছে কোনো একটা সায়েন্স ল্যাবে চলে এসেছি। দেখো এখানে অনেক নামি দামি ব্র্যান্ডেরও পারফিউম রয়েছে। এটা হচ্ছে শানেল, এটা পোলো, ডিওর, হিউগো বস, গুচি। আমরা আমাদের পারফিউম সিলেক্ট করে নিয়েছি, এখন আমাদের পারফিউম গুলো বানাচ্ছে। অ্যাকচুয়ালি রেডিমেড পারফিউমও পাওয়া যায়, আর এখানে সিলেক্ট করে দিলে ওরা পারফিউম অন দ্য স্পট বানিয়েও দেয়। তো অন দ্য স্পট বানিয়ে দিলে সেটা আরো বেশি ভালো হয়। তো এখানে কিন্তু গুচি, ভার্সাচি এরকম বিভিন্ন ব্র্যান্ডেরও পারফিউম রয়েছে যেটা ওরা বানিয়ে দিচ্ছে। তো আমাদেরটা বানাতে দিয়ে দিয়েছি, উনি এখন বানাচ্ছেন। ওটা হয়ে গেলে তারপরে আমরা বেরোবো, আমরা যাবো তারপর ডেটসের দোকানে। জানোই দুবাই মানেই ডেটস, তো কিনতেই হবে, এখানকার ডেটস ভীষণ ভালো হয়। তো হয়ে যাক, তারপরে আবার বেরিয়ে কথা বলছি। এখানে পারফিউম বানানো চলছে এখন। পারফিউম কিনে আমরা এখন চলে এসেছি গোল্ড সুকে। ঈশান বলছে ওর এই মার্কেটটা গড়িয়াটার মতো লাগছে, রাজীব বলছে এই মার্কেটটা নিউ মার্কেটের মতো লাগছে। বাট হ্যাঁ, নিউ মার্কেটের সাথে অনেকটাই মিল পাচ্ছি ভেতরের রাস্তাটা। তো এই যে গোল্ড সুকটা, এটা দুপাশে প্রচুর প্রচুর জুয়েলারি শপ আর বিভিন্ন ডিজাইনের রয়েছে। তো চলো এবার তোমাদেরকে দেখাই। তো এখানে অনেকগুলো সুক আছে। এখানে রয়েছে ম্যাট্রেস সুক, টেক্সটাইল সুক, গ্র্যান্ড সুক, মিউনিসিপ্যালিটি মিউজিয়াম, ন্যাপ সুক আর আল সাবখা সুক। তো এখানে অনেকগুলো সুক রয়েছে। এই চেনটা জাস্ট দেখো, বাপরে বাপ, যেমন মোটা তেমন ভারী। আমি জানি না এত ভারী চেন পরে কে গলায় ঘুরে, বাট সিরিয়াসলি মানে দেখার মতো রয়েছে এখানে সব গোল্ড জুয়েলারি গুলো। এখানে যে ব্যাগ গুলো দেখছো, এগুলো সব গোল্ডের হ্যান্ড ব্যাগ। এই ড্রেসটা দেখো জাস্ট, এটা পুরো গোল্ডের ড্রেস। আমি জানি না কারা এরকম ড্রেস পরে, হয়তো দুবাইতে কেউ পরে সেই জন্য এরকম বানানো আছে। মানে আনবিলিভেবল সত্যি। দেখো গোল্ডের সানগ্লাস, আর এখানে এটা দেখো গোল্ডের মাস্ক। এই সেটটাকে দেখো, বাপরে বাপ, বিশাল বড়। মানে এখানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ভাবো, গোল্ডের সানগ্লাস, গোল্ডের মাস্ক,
সিরিয়াসলি একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে যত দেখছি, একের পর এক এখানে অগুন্তি দোকান রয়েছে, আর প্রত্যেকটা দোকানে এক্স ওয়ার্কার এক ডিজাইন রয়েছে। তো আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা যারা দুবাইতে এখনো পর্যন্ত আসোনি তাদেরও দেখতে ভালো লাগবে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো আমি নিজেও দেখছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে থাকো, আরো দেখছি। তো আমি এখানে একটা জুয়েলারি শপে চলে এসেছি, আর আমার চারিদিকে একদম ভর্তি ভর্তি জুয়েলারি। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশাল বড় বড় খুবই হেভি ওয়েট জুয়েলারি। অ্যাকচুয়ালি রাজু আমাকে ভালোবেসে এখানে নিয়ে এসেছে কোনো একটা নেকলেস কিনে দেবে। তো ও বলছে যে সব থেকে ভারীটা নিতে। তো আমি ভাবছি অত টাকা খরচা হয়ে যাবে, অত টাকা দরকার নেই, ছোটখাটো কিছু নেবো, তাই না? কি বলো? মুখটা দেখো, মুখটা করে একটু হয়ে গেছে। এতক্ষণ 32 অল আউট ছিল, যেই শুনেছে কি বলবো আর। না না, জোকস অ্যাপার্ট, আমিও এখানে আজকে কোনো গোল্ড জুয়েলারি কিনতে আসিনি। আমি অ্যাকচুয়ালি দেখতে এসেছিলাম দুবাইয়ের গোল্ড সুক মার্কেটে কত রকমের গোল্ড জুয়েলারি পাওয়া যায়, কিরকম ডিজাইনের পাওয়া যায়। কারণ কি আমি এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম এখানে বিশাল বড় বড় অনেক মোটা মোটা ডিজাইনের সব জুয়েলারি পাওয়া যায়, যেগুলো আজকে আমি নিজের চোখেও দেখলাম। তো আমি ভাবলাম এগুলো ডেফিনেটলি তোমাদের সাথে একবার শেয়ার করি। তো সেই জন্য শেয়ার করার জন্যই আমি এখানে এসেছিলাম, আর তোমাদেরকে দেখিয়েও দিলাম। সুকে এখানে পপআপ প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো কেউ যদি শপিং করতে করতে হাঁপিয়েও যায়, তারা কিন্তু এখানে এসে রীতিমতো রেস্ট নিতে পারবে। দেখো এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, দুপাশেই রয়েছে। গোল্ড সুক মার্কেট এখানেই শেষ হলো, সামনে আছে স্পাইস মার্কেট। এখন আমরা স্পাইস মার্কেটে যাব। যখন এসেছিলাম এই মার্কেটে অতটা ভিড় ছিল না, তো এখন দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। আশপাশের লোকজন বেশ জোরে জোরে কথা বলছে। তো আমি স্পাইস মার্কেটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এইখান থেকে শুরু হয়েছে স্পাইস মার্কেট, এখান দিয়ে স্ট্রেট গেলে পুরোটা স্পাইস মার্কেট। তো এখানে দেখো লাইটস গুলো যেগুলো হ্যাং করা রয়েছে, বেশ ভালো লাগছে। এখানে অনেক রকমের সুভেনিয়ার রয়েছে। তো এই সুভেনিয়ারটা দেখো বেশ ভালো লাগছে দেখতে। এখানে বুর্জ খালিফা রয়েছে, এই পাশে রয়েছে বুর্জ আল আরব, এখানে রয়েছে পাম ট্রি, সামনে রয়েছে ক্যামেল। সুভেনিয়ারটা ভীষণ সুন্দর দেখতে। এই যে সামনে চকলেটস গুলো দেখছো, এগুলো সবই খেজুরের চকলেট, ডেট চকলেট। এগুলো ডেটস এর সাথে কোনোটায় ক্যাজিউ, কোনোটায় অ্যালমন্ড সব মিক্স করা রয়েছে। আমরা এখন স্পাইস মার্কেটে এসেছি। এখানে আমরা খেজুর, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু টেস্ট করে দেখছি। তো এই খেজুরটা আমার বেশ ভালো লেগেছে।
cherry, vanilla, coconut, kiwi, pineapple. This is ginger, Dry- mango, Mango. papaya. এখানে প্রচুর দেখো ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে কাজু রয়েছে, বিভিন্ন ধরনের আমন্ড রয়েছে, পেস্তা, কিশমিশ রয়েছে, হেজেলনাট, প্রচুর প্রচুর রকমের নাটস রয়েছে। এটা বিরিয়ানি মশলা, এখানে দেখো প্রচুর স্যাফরন রয়েছে। टेस्ट अच्छा होता है। Color, smell, taste, पूरा चीज। স্পাইস মার্কেটে আসলে ভ্যারাইটিস অফ স্পাইসেস পাবে, তো এখানে ভ্যারাইটিস অফ স্পাইসেস রয়েছে। তো আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো আমরা মোস্ট প্রবলি বিরিয়ানি মশলাটা নেবো, কারণ কি বিরিয়ানি মশলাটা কিন্তু স্মেলটাও বেশ সুন্দর, আর ওর মধ্যে যেগুলো রয়েছে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো ভীষণ ভালো, মানে ওটা দিয়ে বিরিয়ানি বানালে দারুণ টেস্ট হবে, এটা গ্যারান্টিড। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই এখানে কি কি ড্রাই স্পাইসেস রয়েছে। তো আমাদের এখানে খেজুর নেওয়া হয়ে গেছে। এখানে দেখো অ্যারাবিক টি দিয়েছে, তো এই অ্যারাবিক টিটার টেস্টটা ভীষণ সুন্দর। আমার আর রাজীবের সাথে সাথে ঈশান আরিয়ানকেও দিয়েছে, দুজনে রিলিশ করে খাচ্ছে দেখো। তো আমরা এখানে দুপুরবেলা এসেছিলাম, এখন রাত্রি হয়ে গেছে, এখন 8টা বাজে। তো আমাদের মোটামুটি শপিং সব ডান, এবারে হোটেলে ফেরার পালা। এবারে আমরা হোটেলে ফিরবো, বাট জায়গাটা কিন্তু বেশ জমজমাট লাগছে। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই এনজয় করলাম। তো চলো এবার আমাদের ট্যাক্সিও এসে গেছে, হোটেলে গিয়ে আবার কথা হবে। ডায়রা থেকে ফিরলাম, ফিরে ঈশান আর আরিয়ান যা যা কিনেছিলাম ওখানে ওই শপিং ব্যাগগুলো নিয়ে ওরা রুমে চলে গেছে, ওগুলো ওরা রাখতে গেছে। আমি আর রাজীব এখন টিম হর্টনে এসেছি, এখানে আমরা একটুখানি কফি খাবো, তারপরে ঈশান আর আরিয়ান আমাদেরকে জয়েন করবে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই ভাবছিলাম টিম হর্টনে আসবো, একদমই হোটেলের পাশে, মানে হোটেলের মেন এন্ট্রেন্সটা দিয়ে বেরোলেই টিম হর্টন। তো মানে আমাদের হোটেলের লোকেশনটা ভীষণ ভালো, এখানে প্রচুর প্রচুর ফুড জয়েন্টস রয়েছে, ভীষণ জমজমাট জায়গা, আমি তোমাদের আগেও বলেছি। তো আমরা অনেকদিন ধরে ভাবছিলাম টিম হর্টনে আসবো, এখানে কফি এনজয় করবো, বাট হয় না, মানে একদম হাতের কাছে আছে, অতএব সেই জিনিসটা কোনো বুঝতে নিয়ে আসবো আসবো করেই যাচ্ছিলাম। তো ফাইনালি আজকে আসতে পেরেছি। তো টিম হর্টনের কফি ভীষণই ভালো হয়। তো এখন আমরা কফি এনজয় করি, পরে আবার ফিরে আসছি। কফি খেয়ে আমরা হোটেলে ফিরে এসেছি। তো আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি আজকে ডায়রা থেকে আমি কি কি শপিং করেছি। তো আজকে স্পাইস মার্কেট থেকে বেশ অনেক কিছুই শপিং করেছি আমরা। দেখো ডেটস নিয়ে এসেছি, তো এই ডেটসটা না খুব প্রিমিয়াম কোয়ালিটির ডেটস, খুব সফট আর ভীষণ জুসি এই ডেটসটা। ডেটস নিয়েছি, ওয়ালনাটও নিয়েছি, এই যে ওয়ালনাট নিয়েছি, এর পাশাপাশি প্রচুর স্পাইসেস নিয়েছি। তো আমাদের ফিরে গিয়ে অনেক রকমের রান্না ঠান্না করার প্ল্যান আছে, তো তোমাদেরকে দেখাই কি কি স্পাইসেস নিয়েছি আমরা। এটা হচ্ছে লবঙ্গ, তেজপাতা, স্টার অ্যানিস, দারচিনি, এলাচ। দারচিনি আর এলাচের স্মেলটা এত সুন্দর কি বলবো, মানে এখনো ভীষণ সুন্দর স্মেল বেরোচ্ছে, দারুণ স্মেল আসছে। আর নিয়েছি গোটা গোলমরিচ।
তো এগুলোর পাশাপাশি আমরা বিরিয়ানি মশলাও নিয়েছি। এই যে বিরিয়ানি মশলা, ওরা বললো যে এই বিরিয়ানি মশলাটা আমরা বিরিয়ানির পাশাপাশি যে কোনো চিকেন বা মাটন প্রিপারেশনে ইউজ করতে পারি, খেতে ভীষণই ভালো হবে। তো আপাতত বাড়ি যাওয়ার পর আমাদের বিরিয়ানি, চিকেন, মাটন অনেক কিছু বানানোর প্ল্যান আছে। তো এই বিরিয়ানি মশলাটা দিয়ে বানাবো। তো বানানোর পর খেয়ে বলবো যে কেমন খেতে হয়েছে, বিরিয়ানি মশলাটা কেমন। অ্যাকচুয়ালি না বিরিয়ানি মশলাটা খুব ভালো আমার মনে হয়, কেন কি দোকানে যখন দেখছিলাম মানে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল। তো যাই হোক, এই হলো বিরিয়ানি মশলা। তো এই হচ্ছে আজকে আমাদের ডায়রার শপিং। এছাড়াও আমি ওখান থেকে অনেকগুলো পারফিউম কিনেছি আমার জন্য। তো আমি ভাবলাম যে এই ব্লগটার মধ্যে তোমাদের পারফিউম দেখাবো না কি কিনেছি। তোমাদেরকে আগেও বলেছি দুবাই শপিং হল বলে আমি একটা ভিডিও বানাবো, এক্সক্লুসিভ ভিডিও, যেখানে আমি দেখাবো যে আমি কি কি শপিং করেছি দুবাই থেকে। সেই জন্য এই ব্লগে আমি আর পারফিউমগুলো দেখালাম না। তো মোটামুটি যা যা শপিং করেছি সবকিছুই তোমাদেরকে দেখালাম। আজকে ভেবেছিলাম কি মিনা বাজারেও যাবো, কিন্তু মিনা বাজারে যাওয়ার টাইম হয়নি, কেন কি প্রায় ওখানেই 8টা বেজে গেছিল। তো দেখি কালকে বা পরশু আমরা মিনা বাজারে যাবো, মিনা বাজারটাও এক্সপ্লোর করবো, ওটাও ভীষণ ভালো শুনেছি। সো এনিওয়েজ এখন আমরা একটুখানি রেস্ট করবো, তারপরে আমরা ডিনার করতে যাবো। হোটেলের পাশেই যাবো ডিনার করতে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তো আবার যখন ডিনার করতে যাবো তখন আবার ফিরে আসছি। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। তো এখানে এতগুলো ফুড জয়েন্ট আছে, এত রকমের অপশন আছে। তো আমরা অ্যাকচুয়ালি দেখছি যে কোনটা খাবো, আগে আমরা দেখে নিই যে কোনটা খাবো। আমরা ফাইনালি যে রেস্টুরেন্টে এসেছি, এটা লেবানিজ অ্যান্ড টার্কিশ কুইজিন এখানে পাওয়া যায়। তো আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছে। এটা হচ্ছে পমোগ্রানেট জুস, ওদের সবার খাওয়া হয়ে গেছে। তো এবার আমি খাবো। একদম রিয়েল পমোগ্রানেট জুস। তো আমরা আমাদের ডিনারের অর্ডারটা দিয়ে দিয়েছি, টেবিলে সার্ভ করলে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ডিনারে কি কি অর্ডার দিয়েছিলাম। কমপ্লিমেন্টারি ড্রিঙ্কের পর এটাও আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে। এখানে এটা হচ্ছে লেবানিজ ব্রেড, আর এখানে আছে অলিভ, ওয়ালনাট আর ফেটা চিজ। তো এটা হচ্ছে আমাদের ডিনার। এটা কাবাব প্ল্যাটার, এটার মধ্যে চিকেন অ্যান্ড ল্যাম্ব কাবাব রয়েছে, আর তার সাথে ডিপ রয়েছে, আর এখানে একটা ব্রেড দিয়েছে। এর মধ্যে স্টাফ চিকেন রয়েছে, এখানে কিছু গ্রিল টমেটো অ্যান্ড অনিয়ন দিয়েছে, এখানে ডিপস রয়েছে, আর এই হচ্ছে আমাদের কাবাব প্ল্যাটার। কাবাবের সাথে রাইস সার্ভ করেছে। ডিনার ডান। ডিনারের পরে দেখো টার্কিশ টি সার্ভ করেছে। ঈশান আরিয়ান তো ভীষণ খুশি। আরিয়ান একেবারে পাওয়ার সাথে সাথে সুগার কিউব অ্যাড করে মানে কি এক্সাইটেড। বেশ ভালো খেতে। ডিনার করে হোটেলে ফিরে চলে এসেছি। এবারে ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুরো রেস্ট করব। কালকে আবার একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে। তো কোথায় ঘুরতে যাবো সেগুলো আমি আগের ব্লগে বলছি না, তাহলে তো সাসপেন্সটাই চলে যাবে। তো নেক্সট ব্লগটা তার জন্য দেখতে হবে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।